आ गए मेरी मौत का तमाशा देखने। Hello everyone and welcome back to the next episode of Day with Anna and wishing you a very good morning to all of you. Good morning. How are you? তো আজকে দিনটা একটু স্পেশাল কলেজে, কারণ কি আজকে আমাদের ফ্রেশার্স আর ফেয়ারওয়েল একদিনে হচ্ছে গাইস। আচ্ছা, কারণ সময় হয়তো একটু কম ছিল এবার, কারণ ডিউটি অ্যান্ড অল সব কিছু স্টার্ট হয়ে গেছে, তো আবার ল্যাম্প লাইটিংও আছে, সেই ব্লগটাও তোমরা পাবে। আর যাই হোক, তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আজকে একদম প্যাচেল পাড়ার সময় নেই গাইস। তো আমি এখন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে গাইস, ওই জন্য আমি ব্লগটা একটু দেরি করে স্টার্ট করছি। এখন অলরেডি 9:30 বাজে আর 10টা থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। তো চলিए শুরু করতে हैं। গাইস আজকে যেহেতু একটুকু সময় নেই, তো আমি রেডি হবো ঠিক এইভাবে। তো গাইস আমি রেডি হয়ে গেছি। তো माशाअल्लाह, सुभान अल्लाह, क्या कारीगरी है। তো চলো এখন যাওয়া যাক নিচে, কারণ প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমি এখনও গিয়ে পৌঁছতে পারিনি, কারণ অলরেডি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি। তো চলো যাওয়া যাক এবার নিচে। गाड़ी स्टार्ट कर। चप्पल छूट गया। हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला। আর তোমরা গাইস অবশ্যই কমেন্টে জানিও যে আমার কাছে কেমন লাগছে দেখতে। सिर्फ खूबसूरत नहीं, स्वर्ग से उतरी हुई कोकिल कंठी अप्सरा लग रही हो। लेट्स गो। म्यूजिक। सॉरी। সো গাইস লেটস গেট ব্যাক টু ভয়েস ওভার, কারণ এখানে ভয়েস দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। তো এখানে আমাদের সেক্রেটারি স্যার, আমাদের প্রিন্সিপাল ম্যাম আর ফ্যাকাল্টি স্টাফ সবাই মিলে একটা ল্যাম্প লাইটিং সেরেমনি করছিল, কারণ প্রতিটা প্রোগ্রামের আগে সেটা ম্যান্ডেটরি। অ্যান্ড দেন সবাই মিলে স্পিচ ডেলিভার করলো আমাদের জন্য, আর আমাদের চিফ গেস্ট এসেছিলো ডক্টর রাশিদ মামুন স্যার। অ্যান্ড দেন প্রিন্সিপাল ম্যাম সবাই স্পিচ দেওয়ার পরে আমাদের জুনিয়রের একটা ওপেনিং সং আর তাদের ইন্ট্রো দিয়ে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয় সেদিনকার। আর তারপর একটু কবিতা আবৃত্তি আর তারপরে হয় নাচ। তারপর আবার একটা জুনিয়রের নাচ। তারপর দুটো নাচ হওয়ার পর আবার জুনিয়রদের ইন্ট্রো নেওয়া শুরু হয়। ওরা আবার এক এক করে সবাই মিলে ইন্ট্রো দেয় আর ওদেরকে ওয়েলকামও করা হয়। তো তারপর হচ্ছে আরেকটা ডান্স হয়, এটা আমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তো তার নাচটাও দেখে নাও তোমরা। আর তারপর যেটা হয়, জুনিয়রদের সাথে করলাম একটু হাসি ঠাট্টা মজা, ওদেরকে টাস্ক পারফর্ম করতে দেওয়া ছিল, টাস্ক পারফর্ম করছিল আর সবাই একটু ভালো এন্টারটেনমেন্ট পাচ্ছিল।
ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো গাইস এতক্ষণ তোমরা যেগুলো দেখলে সেগুলো হচ্ছে ফ্রেশার্স এর পারফরমেন্স ছিল, ফ্রেশার্স এর ছিল প্রোগ্রামটা। তো এবার লাঞ্চ ব্রেক এখন। লাঞ্চ ব্রেকের পর আবার হচ্ছে ফেয়ারওয়েল স্টার্ট হবে, তো সেটাও তোমরা দেখতে থাকবে। এরপর আমার ডান্সও আছে, যেটা দেখানোর চেষ্টা করবো, যদি আমার রেকর্ড কেউ করে আর কি। যাই হোক, কেউ করে না, সবাইকে ফোন দিয়ে যায়, তারা ভুলে যায়, নিজেরাই নাচতে শুরু করে দেয়। তো যাই হোক, এবার একটু খেয়ে নিবো, খেয়ে দিয়ে তারপর আবার প্রোগ্রামে আসবো। সো গাইস ফাইনালি এখন আমি খাবো, আর এটা আমাদের ক্যান্টিন। তো এখানে বেসিক্যালি ফোন অ্যালাউড নেই, বাট আজকে যেহেতু প্রোগ্রাম চলছে তো ওই জন্য এনেছি, কারণ আবার আমাকে রুমে যেতে হবে, ফোন রাখতে অনেক ঝামেলা। তো নিয়ে চলে এসেছি ফোন। তো তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের স্পেশাল মেনু কি। আজকে স্পেশাল মেনু হচ্ছে চিকেন, चिकन लेग पीस 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 चिकन ভাজা আর ভাত। আমি হচ্ছে আমার প্লেট আনিনি, মানে আমার যে প্লেট আমি খাই তো ওটা হচ্ছে ঘরে আছে। তো এখানে আমি একজন ফ্রেন্ডের একটা প্লেট নিয়ে নিয়েছি। তো লিটারালি আমি জলের বোতলটাও আনিনি, আমি জলটাও আনিনি। তো আমি এখন খাবো, খেয়ে দিয়ে তারপর কথা বলবো। অন্যদিন চিকেনটা এত গাইস টেস্টি হয় না, আজকে যেহেতু একটু স্পেশাল তাই জন্য আজকে চিকেনটা একটু টেস্টি। চিকেনটা খেয়ে দেখবো, ভালোই হয়েছে গাইস। অন্যদিন এরকম হয় না, অন্যদিন জাস্ট জলের মধ্যে থাকে ঝোলটা, আর চিকেন তো হাসির উপর। যাই হোক, আজকেরটা একটু ভালো হয়েছে, কারণ প্রোগ্রাম আছে, তারপর দুটো প্রোগ্রাম একসাথে। তো যাই হোক, আমাদের ফ্রেশার্সে আমরা বৃহস্পতিবার দিন হয়ে গেছিল, তো আমাদের ফ্রেশার্সে আমরা ভেজ খেয়েছিলাম দুপুরে, আর রাতে হয়তো চিকেন দিয়েছিলাম। তো চলো খেয়ে নি, খেয়ে দেবো। সো গাইস এখন লাঞ্চ করা তো হয়ে গেছে, তো এখন আমরা সবাই আবার অডিটোরিয়ামে যাব। তো সবাই চলে গেছে, আমি বাকি। তো যাচ্ছি এখন অডিটোরিয়ামে, গিয়ে দেখবো কি হচ্ছে না হচ্ছে, তবে তোমাদেরকেও দেখাবো। হয়তো পুরোটা ভালো করে নাও ক্যাপচার করতে পারি, আমার একটুকু এনার্জি নেই, আর আমার এখন ডান্স আছে। তো চলো দেখা যাক কি হচ্ছে। এখানে কেউ বসছে, সবাই এখন অডিটোরিয়ামে বসে আছে। ওই যে সিনিয়ররা কিছু জন এসছে, আর আমরা এখানে বসে আছি খাওয়া দাওয়া করে। আজকে খাওয়াটা কেমন লাগলো? তো আজকে খাওয়াটা খুব সুন্দর হয়েছিল, যেহেতু এত গেস্ট এসেছে, এতজন এসেছে, তাই জন্য একটু ভালো করেছে। হ্যাঁ, তো চিকেনটা একটু ভালো করেছিল, আর দই আর মিষ্টিও দিয়েছিল। হ্যাঁ, দইটা খুব টক ছিল। দইটা টক দই, তাই টক ছিল। না, বেশি টক ছিল। বেশি টক না, টক দই টকই হয়। বেশি টক ছিল এটা। যাই হোক, তো এখন একটু পরে আবার শুরু হবে প্রোগ্রাম। এখন সবাই বসে আছে, বসে আড্ডা মারছে। তো প্রোগ্রাম স্টার্ট হলে তোমাকে দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে। আর আমি টোটালি টায়ার্ড, আমার এখন আমার মতে নাচার মতো আর কোনো এনার্জি নেই লিটারালি। তো দেখা যাক কি হয়, দেখতে থাকো তোমরা। গাইস, এর মধ্যে আমি একটা সারপ্রাইজ পেয়ে গেছি। अच्छा সেটা হলো আমার মা এসছে কলেজে, আমাকে আগে থেকে বলেনি, मैं तो कुछ और ही समझ रहा हूँ। সারপ্রাইজ দিয়েছে। আমার কাছে কোনো আইডিয়া ছিল না যে আমার মা আসছে, কিন্তু আমার মা এসছে, জানি না কেন এসছে, হুট করে আমার মা নাকি আমাকে মিস করছিল, তাই আমার চলে এসছে। তো এই যে আমার মায়ের সাথে কথা বলতে বিপাশা চলে এসছে। Hi. Hi. Good morning. বিপাশা এখন ইন্ট্রোডিউস করতে আসছে নতুন করে মাকে, মা ওকে চেনে। যাই হোক, তো মা তুমি কেন হঠাৎ করে আসলে আজকে? मैं नहीं बताऊंगा আমাকে মিস করছিলা? তোমার গলায় কি হয়েছে? গলা খারাপ? আচ্ছা, মা হচ্ছে গলা খারাপ আছে, তো মায়ের শরীর মানে শরীর খারাপ। তো এরকম সারপ্রাইজ অনেকদিন পর পেয়েছি, কারণ ফার্স্ট ইয়ারের পরে মা আর আমার সাথে দেখা করতে আসেনি কলেজে, আমিই যাই। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে क्या गुंडा बनेगा रे तू? তোমাকে। অ্যাঙ্গেলটা ভালো হতে হবে না? তো ঠিক আছে গাইস, পরে দেখাচ্ছি, প্রোগ্রামটা পরে দেখাচ্ছি। এখন মায়ের সাথে একটু কথা বলে নি, তো তোমার সাথে পরে কথা। অ্যান্ড দেন স্টার্ট হলো আমাদের সিনিয়রদের জন্য ফেয়ারওয়েল, আমাদের সেকেন্ড ইয়ার বোনদের নাচ দিয়ে। অ্যান্ড দেন ফেয়ারওয়েলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। তো সবাই এক এক করে দিদিরা নিজেদের সার্টিফিকেট কালেক্ট করছিল। গাইস, এখন দিদিদের গেম প্লে হচ্ছে, আমি এত টায়ার্ড, আমি আরো এখানে বসে আছি আর এনজয় করছি।
তো তোমরা দেখলে কি গান করছে, নাচ গান করছে আর কি, মানে জানি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কখন আমার ডান্স আছে আমি জানি না, এরপরে হয়তো আমাদের ডান্স থাকবে ফাইনালি। তো দেখি এখন এনজয় করি, তারপর যখন আমার ডান্স হবে सरक सरक उधर। Once more! 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 खत्म बाय बाय टाटा गुड बाय। তো গাইস এখন প্রোগ্রাম সব শেষের দিকে, মানে আমি তাও চলে এসেছি, আমার নাচ হয়ে গেছে তাই আমি চলে এসেছি, কারণ সেই সকাল বেলা গিয়েছিলাম আর এখন বাজে বিকেল 4:30 5টার মতো বেজে গেছে মেবি। তো আমি সেই সকাল উঠেছিলাম 9:30 9:30 দিকেই হয়তো ওই গিয়েছিলাম, তার আধ ঘন্টায় উঠেছিলাম। তো যাই হোক, তো এখন আমি ড্রেস চেঞ্জ করবো, সব কিছু চেঞ্জ করে সব কিছু মেকআপ টেকআপ হালকা যা মেকআপ করেছি, মেকআপ তো করতে পারি না, যাই হোক মেকআপ যা করেছি সব উঠাবো। দিনটা প্রচণ্ড আজকে হেকটিক ছিল আর প্রচণ্ড টায়ারিং ছিল, আর মা এসেছিলো। তো যাই হোক, মা
আশাতে একটু ভালো সারপ্রাইজ পেয়ে গেছি। আর খারাপ ভালো নেই, দিনটা ভালোই ছিল। যাই হোক, আর কিছু বেশি কথা বলার মতো কিছু পাচ্ছি না। তখন আমি ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে পরে তোমাদের সাথে রাতে বা সন্ধ্যাবেলা কথা হচ্ছে। তো বেশি কথা না বলে চলো গাইস চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হচ্ছে, কারণ এখন একটু রেস্ট করবো আর ভালো লাগছে না, একটু মুডটা অফ আছে। তো যাই হোক চলো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপর সন্ধ্যাবেলা তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস তখন আমি ঘরে এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, ঘুমাইনি যেহেতু একটু পরেই মানে তখন অলরেডি 5টা মতো বাজে, তো তখন একটু শুয়েছিলাম। তারপরে 8টার দিকে যেহেতু আমাদের ডিনার করতে হয়, আমাদের ডিনার টাইম 8টার মধ্যে কমপ্লিট করতে হয়, ডিনার 7টা থেকে 8টার মধ্যে হয়। তো এখন ডিনার হয়ে গেছে, তো বেসিক্যালি 8টা ডিনার করি, তো এখন ডিনার হয়ে গেছে। তখন আমি রুমেই আছি, ডিনার করে চলে এসেছি। তো হ্যাঁ, তখন একটা পার্সেল এসেছিলো, তো আমি এখন আনবক্স করিনি পার্সেলটা। তো যাই হোক, বেশি পেঁচালাম, এটা যেটা বলার। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে যদি এরকম আপডেট তাড়াতাড়ি পেতে চাও তো তোমাদের কী করতে হবে, বেল আইকন প্রেস করতে লাগবে। অলরেডি তোমরা জানো, তাও তোমরা করো না, ঠিক আছে? যাই হোক, জানি করবে না, তো যাই হোক আর কিছুই বলার নেই। তো গুড নাইট গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।